পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার্থে 100 গাড়ির পরিবর্তে মাত্র 50 জনকে নিয়ে পদযাত্রা করার কথা বলা হয়েছিল, এটা আপনি মেনেছেন? 100 গাড়ির পরিবর্তে 50 জনকে নিয়ে কোনো রেস্ট্রিকশনের করার অধিকারই তাদের নেই। আরে পুলিশকে তো মানবে। আমার কর্মসূচি করব, সেই কর্মসূচি কোন রাস্তা দিয়ে কার বাড়ি যাব না কোন রাস্তা দিয়ে কোথায় যাব সেটা কোনো পুলিশকে ইনফরমেশন না, দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আপনার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়া উচিত। কিসের জন্য? আমি কি চোর না ডাকাত? আরে আপনি একজন বিধায়ক, আপনাকে বিধানসভায় যেভাবে বলেছিল এই হুমায়ুন তুমি বসো, এখন সব ভুলে গেলেন? বলেছিল তখন দলে ছিলাম তাই বলেছিল, আজকে বলতে আপনি তো এখনো দলে, আপনি তো এখনো সাসপেন্ডেড, আপনি তো বহিষ্কৃত হননি, বহিষ্কার তো করা হয়নি আপনাকে। আমি আর আমার লাইফে যে কটা দিন বেঁচে থাকবো তৃণমূলের মতন ওই তুলাবাজ দলের সঙ্গে বা চোরবাদপদের নেত্রীর সঙ্গে কোনো সম্পর্ক আমার থাকে। আচ্ছা, আপনি আজকে কি কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন? এটাও কিন্তু বারণ করা ছিল। কিসের? কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, 22 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। পলাশী থেকে রেজিনগর আপনাকে অনেকগুলো জিনিস বলা হয়েছিল। হ্যাঁ, 22 কিলোমিটারই তো শেষ করেছি। তার মানে আপনি মেনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা যা বলেছিল তাই মেনেছেন, সেটা বললেই হয়ে গেল। আরে পুলিশের এখতিয়ার এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো বললেই মানব। এখতিয়ার বহির্ভূত কোনো নির্দেশ দিলে হুমায়ুন কবির মানার লোক না, মানবে না। আপনার গাড়ি নিয়ে কোন রাস্তা দিয়ে আপনি মুভমেন্ট করবেন, আপনি ট্যাক্স দিয়ে গাড়ি চাপেন, রেজিস্ট্রেশন করে ফি দিয়ে আপনি গাড়ি চাপেন, আপনার গাড়িকে নিয়ন্ত্রণ করার অধিকার কার আছে? যারা ট্রাফিক সিগন্যাল কেউ যদি মেনটেন না করে তার বিরুদ্ধে ফাইন হবে। তাছাড়া আমি কোন রাস্তা দিয়ে যাব, কোন গলি রাস্তা দিয়ে যাব না কোন হাইওয়ে রাস্তা দিয়ে যাব সেটা ডাইরেকশন পুলিশ দেবে আমাকে? হুমায়ুন কবির, আমার শেষ আপনাকে একটা প্রশ্ন। আমরা একটা বিতর্ক করছি এখানে, হুমায়ুন কবির আসলে মুখোশ, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকিং আপনার পেছনে আছে বোধহয়। কারণ আপনাকে কিন্তু হাইকোর্টে যেতে হচ্ছে না, শুভেন্দু অধিকারীকে 100 বার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে, আপনাকে কোনোভাবে আটকাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েছে, সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হারার পরেও তার দলের মেজরিটি 211 বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য তিনি পরিষদীয় নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। কাজেই মমতা ব্যানার্জির তো ব্যক্তিগত রাগ রয়েছে শুভেন্দু অধিকারীকে। সেটাই বলছি, আপনার প্রতি তার মানে ব্যক্তিগত রাগ নেই, আপনার প্রতি তার মানে ব্যক্তিগত রাগ হবে যখন নির্বাচনে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করব 2026-এর নির্বাচনে 18তম বিধানসভায়, তখন দেখবেন একদম জ্বলে ছারখার হয়ে যাবে আমার বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।